নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, যে বেগুনের চারাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই চারা দুটো কালকে আমি নার্সারি থেকে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছি। তো এই দুটো হচ্ছে গরমের বেগুনের চারা। তো এখন থেকেই যদি আমরা চারাগুলো বসিয়ে দিই গরমের, তাহলে কিন্তু আমরা মার্চের শেষের দিক কি এপ্রিল মাস থেকে কিন্তু আমরা বেগুন পেয়ে যাব। তো আমি দুটোই গাছ নিয়ে এসেছি, যেহেতু আমার ব্যালকনি বাগান খুব ছোট। ইচ্ছে হয় অনেক গাছ লাগাতে, কিন্তু সেটা তো সম্ভব হয় না আমার। আজকে আমি বেগুন গাছ দুটোর জন্য যেভাবে মাটি তৈরি করব, সেখানে কিন্তু আমি এতটুকু মাটি ব্যবহার করব না। আর এটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, এটা কিন্তু পাতা পচা সার। শুধুমাত্র শুকনো পাতা দিয়ে আমি এই সারটা তৈরি করেছিলাম। সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। এই পাতা পচা সারটা আজকে আমি এই বেগুন গাছ দুটোর জন্য মাটি তৈরির সময় ব্যবহার করব। দেখুন, একদম ঝুরঝুরে হয়ে রয়েছে। আজকে আমি এটা নেব আর ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি তুষ। বন্ধুরা, আপনাদেরকে আমি সবসময় বলি, যেহেতু আমি ব্যালকনি বাগানে বাগান করি, মাটি খুব একটা ব্যবহার করতে পারি না, যাতে টবটা ভারী না হয়ে যায়। সেই জন্য আমি খুব হালকার মধ্যে করে থাকি মাটিটা। তুষ ব্যবহার করব। আর এই প্যাকেটটার মধ্যে আমি নিয়ে নিয়েছি গোবর সার। গোবর সার আমি নিয়ে এসেছিলাম খাটাল থেকে, সেগুলোকে আমি ভালোভাবে শুকিয়ে ঝুরঝুরে করে এই প্যাকেটের মধ্যে করে রেখে দিয়েছি। যখন আমার যেরকম প্রয়োজন হয় তখন আমি এই প্যাকেট থেকে নিয়ে গাছে ব্যবহার করি। তো এটাও আজকে আমি ব্যবহার করব। আর এইটা কি বলুন তো, এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যবহার করা চা পাতা। ভালো করে আমি ধুয়ে এটাকে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। দেখুন, একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর চা পাতাতে বন্ধুরা রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। আর অল্প একটু আমি কোকোপিট ব্যবহার করব। বেশি ব্যবহার করব না, খুব অল্প সামান্য আমি নেব কোকোপিট। মাটি কিন্তু বন্ধুরা আমি একদম ব্যবহার করছি না। এরপরে চলুন আপনাদেরকে আমি দেখাই কিভাবে আমি বেগুন গাছের জন্য মাটি তৈরি করছি। আমি আজকে 60% নিয়ে নিলাম পাতা পচা সারটা। এই পাতা পচা সারের তৈরির ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখুন, অনেকটা তৈরি করেছি, টবে এখনও অনেকটা রয়েছে। পরে আমি গাছে যখন প্রয়োজন হবে এটা আমি ব্যবহার করতে পারি। এই পাতা পচা সার থেকে কিন্তু বন্ধুরা আমরা পেয়ে যাব প্রচুর পরিমাণে পটাশিয়াম, নাইট্রোজেন, জিঙ্ক, সালফার, ক্যালসিয়াম, সমস্ত রকম গাছের খাবার, গাছের গুণাগুণ কিন্তু এই পাতা পচা সার থেকে বন্ধুরা পেয়ে যাব। এরপরে আমি এখানে নিয়ে নিলাম বেশ খানিকটা তুষ। তুষটা কিন্তু খুব হালকা হয়, আর এটা মাটি তৈরির ক্ষেত্রে ব্যবহার করলে বন্ধুরা গাছের শিকড়টা কিন্তু খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যেতে পারে। আর যারা ব্যালকনি বাগানে বাগান করেন তারা কিন্তু তুষটা ব্যবহার করতে পারেন। তাতে কি হবে, টবটা একদম হালকা থাকবে। আর এই যে শুকিয়ে রেখেছিলাম চা পাতাটা, সেটা পুরোটা আমি এখানে দিয়ে দিলাম। চা পাতাতে বন্ধুরা এর আগেও বললাম প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন রয়েছে। গাছের পাতা একদম সবুজ থাকবে। আপনার প্রচুর ভালো লাগবে যখন গাছের পাতাগুলো সবুজ হয়ে থাকে, তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে সেই গাছটাকে দেখতে। এরপরে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু কোকোপিট। কোকোপিটটা আমি বেশি নেব না, খুব সামান্যই নিলাম কোকোপিট। আর বাকি রয়েছে কি বলুন তো, এরপরে আমি এখানে শুধুমাত্র ব্যবহার করব গোবর সার। তার আগে আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ সবগুলো যদি আমি একসাথে নিয়ে নিই তাহলে ভালোভাবে কি হয়, মেশাতে আমার একটু অসুবিধা হয়। সেই জন্য প্রথমে এই কটা জিনিসকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে শুকিয়ে রেখেছি যে গোবর সারটা আপনাদেরকে দেখালাম, সেইটা আমি এখানে এবার ব্যবহার করব। দেখুন, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। মনে হচ্ছে একটু আমার মাটিটা তৈরিটা কম হয়েছে, সেই জন্য আমি আরেকটু তুষ নিয়ে নিচ্ছি। দেখুন, আমি অল্প আরেকটু নিয়ে নিলাম তুষ। তুষটা কিন্তু বন্ধুরা খুব ভালো। এর আগেও আমি বেগুন গাছের মাটি তৈরিতে ব্যবহার করেছি, লঙ্কা গাছের মাটি তৈরিতে ব্যবহার করেছি। তাতে কিন্তু টবটা এত হালকাও থাকে, আর গাছের শিকড়গুলো খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যায়। আর যারা ব্যালকনিতে বাগান করে, ছাদেও বাগান করতে পারেন, তারাও কিন্তু এই তুষটা ব্যবহার করতে পারেন। তাহলে কি হবে, টবটা হালকা থাকলে কি হয়, ছাদের ওপরেও অতটা কিন্তু লোড পড়ে না।
এরপরে আমি কি দিয়ে দিলাম এখানে গোবর সারটা, যে গোবর সারটা আমি শুকিয়ে রেখেছি দেখুন ব্যাগের মধ্যে। এইরকম কিন্তু ব্যাগের মধ্যে পুটলা পুটলা করে আমি গোবর সার অনেক আমি শুকিয়ে রেখেছি বন্ধুরা। যখন আমার প্রয়োজন হয় এরকম করে আমি একটা একটা করে ব্যাগ নিয়ে আসি। এই ব্যাগটা প্রায় খালি হয়ে চলছে, আরও কিন্তু আমার গোবর সার শুকিয়ে মজুত করে রেখেছি। এবার আমি সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। কিন্তু বন্ধুরা একটা জিনিস খেয়াল করেছেন, এখানে কিন্তু আমি এতটুকু আজকে মাটি ব্যবহার করিনি। ছোট ছোট একটু পাথর রয়েছে গোবর সারের মধ্যে, সেই পাথরগুলোকে আমি একটু বেছে ফেলে দিলাম, একদম যাতে মাটিটা পরিষ্কার থাকে, কোনো রকম নুড়ি পাথর যেন না থাকে। তাহলে কি হবে, শিকড়টা বাড়তে সাহায্য করবে না, আটকা পড়ে যাবে। যদি পাথরটা যদি শিকড়ের আগাতে থাকে তাহলে শিকড়টা ভালোভাবে ছড়াতে পারবে না। সুন্দরভাবে দেখুন আমার মাটিটা তৈরি হয়ে গেল, একদম হালকা। আর এই রকমভাবে যদি মাটি তৈরি করা যায় গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আসল কিন্তু বন্ধুরা মাটি তৈরি, মাটিটা যেন খুব সুন্দরভাবে তৈরি হয়। আমি দুটো টব নিয়েছি, এই টবটা আমার আগেই কেনা ছিল, আর সেম কালারের আমি দুটো টব নিয়েছি। নার্সারি থেকেই আমি টবের নিচগুলো একটু ছিদ্র করে নিয়ে এসেছি, কারণ আমার বাড়িতে এসে ছিদ্র করাটা খুব অসুবিধা হয়ে থাকে। আমার সেরকম জিনিসও নেই, সেই পেরেক গরম করতে হয়, এইভাবে করাটা অসুবিধা। আর নার্সারিতে ওদের মানে রড থাকে গরম করার, সেটা থেকেই আমি করে নিয়ে এসেছি। আর দুটো গ্রো ব্যাগের টুকরো আমি নিচে দিয়ে দিলাম, যাতে শুধুমাত্র প্লেন জলটা চলে যায়, কোনো রকম কাদা জল যাতে নিচ থেকে না বেরোয়, সেই জন্য গ্রো ব্যাগের দুটো টুকরো আমি দিয়ে দিলাম। এরপরে আমি যে মাটিটা তৈরি করে রেখেছি পাতা পচা সার আর তুষ দিয়ে, সেটাকে আমি আস্তে আস্তে দুটো টবের মধ্যে সমান ভাগে প্রথমে একটু উঁচু করে নেব, তারপরে আমি গাছটা বসাবো। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একদম জৈবভাবে মাটি তৈরি করেছি, কোনো রকম কিন্তু রাসায়নিক খাবার আমি এখানে দিইনি, একদম জৈবভাবে তৈরি করি, তাতেই কিন্তু আমার গাছ এত সুস্থভাবে বেড়ে ওঠে। দুটো গাছকে আমি দুটো টবে নিয়ে নিলাম। এরপরে আমি প্রত্যেকটা টবের কি করবেন, নিচ থেকে একটু হালকা বাড়ি মারলেই কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে খুলে বেরিয়ে আসবে। শিকড় যাতে না ছিঁড়ে যায় সেটার দিকে সবসময় একটু খেয়াল রাখতে হবে। মাঝখানটা টবের মাঝখানটা হালকা করে আমি দেখুন গাছটা বসিয়ে দিয়েছি। এত হালকা ওয়েট হয় না বন্ধুরা, আপনাদেরকে আমি কি বলবো, খুব সুন্দর একদম হালকা ওয়েট হয় যদি তুষ দিয়ে মাটিটা তৈরি করা যায়। এই গাছটা বসানো হয়ে গেল। সেম একইভাবে পিছন দিকে হালকা একটু বাড়ি দিলেই টবটা খুলে বেরিয়ে চলে আসে। আমি গাছেরটাকে বসিয়ে দিলাম মাঝখানটা একটু ফাঁকা করে, এবং চারপাশ থেকে আমি আবার এই পাতা পচা তুষ দেওয়া মাটিটা যেটা তৈরি করেছি সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। যে মাটিটা নিচে রয়েছে সেই পুরো মাটিটাকেই আমি দুটো টবের মধ্যে সমান ভাগ করে দিয়ে দিচ্ছি দেখুন। তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাতে পারলাম আজকে কি করে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এবং খুব সামান্য পয়সা খরচা করে কিভাবে মাটি তৈরি করে গরমের বেগুন গাছ বসানো যায়। খুব অল্প করে জল দেবো যাতে গাছের শিকড়টা যেন একদম পচে না যায়, যেহেতু গাছটা খুব ছোট। তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। আগামী ভিডিওতে আবার দেখা হবে।